আসসালামু আলাইকুম। অবশেষে ভারতীয় ভিসা নিয়ে কিছু আশার আলো দেখা দিয়েছে। ভারতীয় ভিসা নিয়ে ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ভারত সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণে স্বস্তি এনে দিতে পারে। ভারতীয় ভিসা প্রসেসিংয়ের সমস্যা এবং সাম্প্রতিক কিছু পরিবর্তন এনেছে ভারতীয় ভিসা সেন্টার। যেমন ভারতীয় ভিসা প্রসেসিংয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে ভিসা আবেদন নাকচ হওয়া এবং ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘ সময় লাগা। কিছু ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের তাদের দেশে ফিরে আসার নিশ্চয়তা না থাকার কারণেও ভিসা বাতিল করা হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের নিয়েও কিছু সমস্যা তৈরি হয়েছে, যার জন্যে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে যাচ্ছে ভারত। তবে ভারতীয় ভিসা নীতিতে কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে থমকে যাওয়া বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে অলরেডি, আর তারই ধারাবাহিকতায় ভারতীয় ভিসা কার্যক্রমও ধীরে ধীরে গতি ফিরছে। গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। শেখ হাসিনার সরকারের পতন এবং তার ভারতের রাজনৈতিক আশ্রয় নেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন মোড় আসে। এরপর নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত বাংলাদেশে তাদের সব ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতির উন্নয়ন শুরু হয়, যদিও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সেটা। ভারত সীমিত আকারে কিছু ভিসা আবার চালু করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসার প্রয়োজনে ভিসা দিচ্ছেন তারা। খুব বেশি জরুরি প্রয়োজনে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীরা ভিসা পাচ্ছেন। তবে ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যারা ভারত হয়ে তৃতীয় কোনো দেশে যেতে চান তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে, যা নির্দিষ্ট পেপারস ও সফরের উদ্দেশ্য যাচাইয়ের ভিত্তিতে অনুমোদন দেওয়া হচ্ছে। যদিও সব মিলিয়ে ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ, তবু ধাপে ধাপে ভিসা কার্যক্রম আবারও চালু হওয়া অনেকটাই আশাব্যঞ্জক। অনেকেই আশা করছেন আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসাও চালু হবে এবং দুই দেশের মানুষ আবার আগের মতো অবাধে যাতায়াতের সুযোগ ফিরে পাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।